আমরা তো যাওয়া দরকার নাই। কোন সিপার ভিতরে গেছেন? আপনি খাওয়া খাবেন না কি আর আমরা এই সিপাদি কিনলি আমরা এত হাউস কিনলি আমরা এই যে এই সিপাদি এই দেখেন চাচার বয়স হয়ে গেছে 90-100। একলা 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 হিসাব করছিল ধান খেতের ভিতরে। জায়গা নাই, ভালো জায়গা নাই। আমার চাচারে দেখাই যাইতেছে কি একটা অবস্থা মানে এদিকে আমরা কয় টাকা ধান পাইবেন আপনার নিজে ঝুঁকি নিয়ে আমরা যে ধান দেখি না কিছু না। কোন জঙ্গলের মধ্যে ঢুকছি দেখেন, মানে এখানে হলো জঙ্গল। বড় চাচা ভিতরে গিয়া ওনার জমি, উনি আসলে অসুস্থ মানুষ, তারপরে উনি আসলে ওনার জমি দেখার জন্য সেইখানে ঢুকা পড়ছে। তো ওনারে আসলে উনি পইরা গেছিল ওইখানে ওই পাশ দিয়া। তো আমরা দুইজনে গিয়া ওনার ধরছি, একাই চলে আইছে। এখন যদি আমরা দুজন না থাকতাম একটা অঘটন ঘটা যেত। ওই যে ধৈরালেন নাম না আপনি আবার একলা হেন কে হাঁটতে পারেন নাম না, এই জঙ্গলে ঢুকলেন কেমনে? ওই দেখেন ওই যে হ্যাঁ, মানে আজকে এরকম একটা কাহিনী যে দেখতে হইব। এই যে পাউডার হয়েছে কেমনে, জুতাটা ঠিক করেন। বর্দে আইটাকে ওই ওই জায়গায় জঙ্গলে যায়। চাচার বয়স হয়ে গেছে। এক সময় চাচা সরকারি চাকরি করতো তিতাস গ্যাস অফিসে। তিতাসে ছিলেন না আপনি? চাচা যে শক্তিশালী লোক। এই যে পাকা ধান দেখেন, ধানগুলো অলরেডি মনে হয় পাইকা গেছে। ওটা কেডা? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। ও ভাই, আপনার একটু সময় পেলেই, হ্যাঁ সময় পেলেই দেখা যায় এই ধরনের প্রকৃতির কাছে চলে আসবেন। এর চেয়ে আসলে ন্যাচারাল জিনিস আর কিছু হয় না। যত যাই দেখেন ন্যাচারালের মধ্যে মাটি, ঘাস, পানি, ক্ষেত, এগুলা হচ্ছে আমাদের মাটির টান, নারীর টান। ওই যে আমার চাচা দেখেন, এর বয়স হয়ে গেছে 90-100। সে চলে আইছে তার ক্ষেত দেখার জন্য। মানে ক্ষেতে ধান এদের মানে যে একটা টান, মহব্বত, মাটির সাথে তাদের সম্পর্ক। একলা পড়ছেন এই জায়গায়। হাই হাই রে, এই পুরা জমিটা মানে এই যে এইখান থেকে এটা আইল, এই আইল থেকে হইলো একদম শেষ মাথা বলতে ওই পাশ পর্যন্ত হলো আমাদের চাচা। এটা হলো আমার এই যে চাস্তো ভাইদের জমি। আর আমাদের জমিটা হচ্ছে এটার পর থেকে একদম সেই গাছ যে দেখা যায় সেই গাছ পর্যন্ত হচ্ছে আমাদের। আর এটা হলো আমার বড় চাচার, ওটা পুরাটা আমাদের। তো এখান থেকে একটা রাস্তাও হয়ে গেছে দেখেন, এই রাস্তা আছে। আসলে এগুলা জমি তো সেই দাদার সময়কার, মানে আমার দাদার ছিল এইসব জমি। সেই জমি এখন হচ্ছে আমার চাচারা পাইছে, এগুলা সেই আমলের। তো এখন কিন্তু মোটামুটি এইসব জমির অনেক দাম হয়েছে হলো যে আশেপাশে বাড়িঘর হয়ে গেছে এই পাশ দিয়া। হ্যাঁ, এই বাড়িঘরগুলো এক সময় ছিল না, এখন হওয়াতে কোন সিপার ভিতরে গেছেন? খাওয়া খাবেন না কি আর আমরা এই সিপাদি কিনলি আমরা এত হাউস কিনলি আমরা এই যে এই সিপাদি আপনি ঢুকতেছেন, আপনি অসুস্থ মানুষ, আমরা কি দরকার আমরা এত ইয়ে কি কারণ কি? এই দেখেন চাচার বয়স হয়ে গেছে 90-100। একলা 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 হিসাব করছিল ধান খেতের ভিতরে। কি দরকার আপনার একটা অ্যাক্সিডেন্ট আমরা কই দিবেন আপনি? ফের এদিকে যাবেন কিনা? আমরা জায়গা নাই, ভালো জায়গা নাই। হুগে গেছে ধান, হুগে গেছে, আপনি ধান খেতে আপনি অ্যাক্সিডেন্ট আপনি ইয়ে করবেন। যেটা এদিক দেয় পড়েন, এদিক দেখেন, এদিক দেন, এদিক যাবো, আমরা তো যাবো না। আমি বলে বলেন আমার সেদিকে জায়গা আছে, ভালো জায়গা আছে, আমরা ধরে নিয়ে যাবো নি। এদিকে আমার চাচারে দেখাই যাইতেছে কি একটা অবস্থা মানে এদিকে আমরা কয় টাকা ধান পাইবেন আপনার নিজে ঝুঁকি নিয়ে আমরা যে ধান দেখি না একটা অবস্থা মানে কথা কইলে কোনো ঘুমবো না, কিছু না। এই যে কোন জঙ্গলের মধ্যে ঢুকছি দেখেন, মানে এখানে হলো জঙ্গল। বড় চাচা ভিতরে গিয়া ওনার জমি, উনি আসলে অসুস্থ মানুষ, তারপরে উনি আসলে ওনার জমি দেখার জন্য সেইখানে ঢুকা পড়ছে।
তো ওনারে আসলে উনি পইরা গেছিল ওইখানে ওই পাশ দিয়া। তো আমরা দুইজনে গিয়া ওনার ধরছি, একাই চলে আইছে। এখন যদি আমরা দুজন না থাকতাম একটা অঘটন ঘটা যেত। উনি একা একা ওনার জমিতে চলে আসে। হ্যাঁ, অসুস্থ মানুষ, হাঁটতেও পারে না ঠিকভাবে। ওই যে ধৈরালেন না আপনি, আপনি আবার একলা হেন গেল এইটুক রাস্তা পা। হ্যাঁ, হাঁটতে পারেন না আপনি, এই জঙ্গলে ঢুকলেন কেমনে? আপনার ধান দিয়ে কি করবেন? ধান তো হইবই, আপনি ওখানে দাঁড়াই তো দেন যায়। আরে বাবা রে, আমরাই তো সাহস পাবো না। আপনি তারপরে পোকামাকড় আছে নে। হ্যাঁ, ওই দেখেন ওই যে। হ্যাঁ, মানে আজকে এরকম একটা কাহিনী যে দেখতে হইব। আমরা আসলাম ভালো একটা আই যদি উনি হইলো ওইখানে গিয়ে এই যে দেখেন কোন দিক দিয়ে ঢুকছে জানা অবস্থা। হ্যাঁ, চাচা হইলো হাঁটতে পারে না ঠিকভাবে। এই যে পাউডার হয়েছে কেমনে, জুতাটা ঠিক করেন। হ্যাঁ, কেমন লাগে চাচার সম্পত্তি দেখা ধান চাষ করে, মানে এই ধান চাষ এগুলা কেউ নিয়ে যাইবো নাকি? আর ছেলেরা আছে এরাই তো দেখতে পারে। আপনি আটেন হইলো লাঠি বর দিয়া, সমাজের জীবনে বলে অনেক বেশি লাঠি বর দিয়ে আইটা কি ওই ওই জায়গায় জঙ্গলে যায়? ওই জঙ্গলে কই উঁচা কই নিচা এটাকে আপনি, হ্যাঁ, তো আপনি বুঝবেন। লাঠি ছাড়া এখন আটা সম্ভব না। হ্যাঁ রে, যাক আটাআটি করেন, ওটা আটাআটি করা তো খারাপ না। আপনি যে একলা এনে আপনার লগে নাই কেউ, একটা পয়রা গেলে আপনার কেরানে। হ্যাঁ, জীবনের সে তো আর কিছু বড় কিছু নাই। কি একটা অবস্থা কত রিস্ক নিয়ে আমরা থাকতে চিপা দিয়া কাড়িয়া মানে কাটতে পড়িয়ে যায় না, চিটতে পড়িয়ে যায়। একলা মানুষ গেলে আমি ভারি না, একটুকে জায়গায় অল্প একটু জায়গা গর্ত মর্ত, এরপরে গাছ এলে কি গেলে কিছু দেওয়া যায় নিচে গাছের লিখবে। আমরা তো যাবো, হ্যাঁ আমরা যাবো না, জমি যাই দেখতে আমরা তো যাবো নাকি? আমার লোক হলো আমরা তো আসছি। হ্যাঁ, আপনার তো দাঁড়াইতেন, আমরা তো দুইজনে আমুই নাকি? আমরা তো এই জমি দেখতে যাবো, এনে দেখছি এই জমি যাই যাবো তো আস্তে আস্তে হাঁটে না। আমাদের ঠান্ডা মাথা আইতে না তো, দুপুরের টাইমে রোদ বেশি, রোদে ভালা। আপনার শরীর হলো বয়সে আপনার কোন সুম প্রেশার হাই হয়ে যায়, হ্যাঁ, ডায়াবেটিক্স বাইরা যায় বলা যায়। আপনি আসবেন বিকালে আর হলো সকালে। এই যে দেখেন বিলের আসলে শেষ নাই। হ্যাঁ, বিশাল বিল। চাচার বয়স হয়ে গেছে। এক সময় চাচা সরকারি চাকরি করতো তিতাস গ্যাস অফিসে। তিতাসে ছিলেন না আপনি? চাচা যে শক্তিশালী লোক। আমার চাচা এখন হইলো বয়সের কারণে এখন লাঠি বর দিয়ে হাঁটা লাগে। এটাই মানুষের জীবন। হ্যাঁ, চাচা ঢাকা কারণ বাজার হেড অফিসে চাকরি করছে দীর্ঘ 40 বছর নাকি চাচা? না, হ্যাঁ, ওই 30 বছরই তো সরকারি চাকরির বয়স, তো 30 বছরই। 30 বছর চাকরির পরে এখন রিটায়ারমেন্টে আইসা সে গ্রামের জমি জামা দেখাশোনা করে। অসুস্থ হয়ে যাওয়াতেই ঝামেলাটা হয়েছে, নরম হয়ে গেছে। আমার একদম সবার বড় চাচা, আমার আব্বারও একজন বড়, তার বড় হইল উনি। তো সবাই চাচার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে আরও অনেক বছর নাকি চাচা? যাতে আরও অনেক বছর আল্লাহ সুস্থ রাখে। আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ চাইলে সবই সম্ভব। সুস্থ থাকে। এই যে পাকা ধান দেখেন, ধানগুলো অলরেডি মনে হয় পাইকা গেছে। হ্যাঁ, আর সপ্তাহখানিক গেলে এই ধানগুলা দেখবেন কৃষকরা যাদের ক্ষেত। হ্যাঁ, আমার চাচা কিন্তু নিজে করে না এগুলা, এগুলা হইলো মানুষ দেয়া করায়। হ্যাঁ, ওনার জমি উনি মানুষে দিয়া রাখছে, তারা করে। আবার আমাদের জমি ওনার চাচার, আমগো চাচার পাশের ডাইল আমাদের জমি, ওইখানেও আমার বাবাই
এগুলা তো এরা করে না, এরা হলো বর্গা, এটারে বলে বর্গা, বর্গা দিয়ে রাখছে ওনারা চাষ করে। এই পাশের ডাল চাচা এরকম কাঁচা কে? হ্যাঁ এটা এগুলা কাঁচা কে? পরে দিচ্ছি না, হ্যাঁ এটা আগে দিচ্ছে পানি দিয়া। ও, তো এই পাশের ধান আবার হচ্ছে, এটা কতদিন লাগবে পাকতে? হ্যাঁ এটা পাকতে কতদিন আরো? কোনটা? এই যে বাম পাশে, হ্যাঁ এইটা এক মাস। আরো 1 মাস। ও তা বর্ষা মর্ষা যদি হয়ে যায় এর ভিতরে, হোক। চৈত্র মাসের এই রোদ্রের মধ্যে বিলে বিলে আসা খুব কষ্টকর। যে রোদ উঠছে, তো বাতাস আছে বিলের মধ্যে, হ্যাঁ ও বাতাসে বা এসি ফেল, হ্যাঁ এটাই বাতাসের অনুভূতি বইলা প্রকাশ করার মতো না। মাছ নাকি জায়গা, হ্যাঁ ব্যাং লাভ দিছি রে। আয় হাই রে।